গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। ঘড়িতে বাজে এখন প্রায় 8:30। আমি তো ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠেই আমার প্রথম যে কাজটা থাকে ঘরের জানলাগুলো খুলে দিয়ে বাইরে যে ঠান্ডা হাওয়াটা নিচে দিচ্ছে সেইটাকে ঘরে ঢোকানো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে অনিমেষের অফিস আছে, তো অনিমেষ অফিসের জন্য বেরোবে। ও তো এখনও ঘুমোচ্ছে। আমি উঠে প্রথমে জানলাটা খুলে দিয়ে তারপর আসলাম গাছগুলোতে জল দিতে। কালকে তো গাছগুলোতে সার দিয়ে দিয়েছিলাম, তো মাটিটা একটু ভেজা ছিল, জল দিইনি। আজকে একটু ভালো করে জল দিয়ে দিয়েছি। এবার যতদিন না মাটিটা একটু শুকোচ্ছে ততদিন অবধি থাকবে এরকম। এখন আমি ঘরটা পরিষ্কার করব, কারণ কালকে এসে কিচ্ছু ঘরটা পরিষ্কার করা হয়নি। ঘরটা পরিষ্কার করব, পরিষ্কার করে আমি বসবো। আমার নিজে এক্সামের জন্য কিছু কাজ আছে সেগুলো নিয়ে, সেগুলো করা হয়ে গেলে তারপরে স্নান টান করে নেব। আর কালকে ভাবছি একটু বাড়িতে যাব, কারণ বাবার পায়ের ফুসকাটা খুব বাজে রকমভাবে পড়েছে। পায়ের ফোসকাটা এতটাই বেড়ে গেছে, তো যাবো একটু বাবাকে দেখতে যে বাবার ফোসকাটার কি অবস্থা হয়ে রয়েছে। আর সেরকম কোনো কাজ নেই। জামা কাপড়গুলো আজকে বাইরে বের করে রাখবো, কারণ আমি যদি এখন সব কাজ সেরে জামা কাপড়গুলো ধুতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। আমি আমার নিজের কাজটাই করে উঠতে পারবো না। অনিমেষ তো আজকে সকালে টিফিন করবে না, আমিও হালকা ফুলকা কিছু একটা খেয়ে নেব। তাহলে দুপুরবেলা একটু তাড়াতাড়ি খেয়ে নিলেই হয়ে যাবে। আমি আজকে যতটা পারবো তাড়াতাড়ি করে কাজে বসবো। কাল আমি মামাবাড়ি থেকে আসার সময় মা মনসা থেকে টক মিষ্টি দই নিয়ে এসেছিলাম। এখানে অনিমেষের টিফিন মা গুছিয়ে দিয়েছে, আমি শুধু ওকে দইটা দিয়ে দেবো। আমি না খুব পার্টিকুলার কয়েকটা জায়গা থেকে কিছু কিছু খাবার খেতে পছন্দ করি। যেমন আমি মিষ্টিটা, আমাদের বাড়ির ওখানে একটা দোকান আছে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন বলে, যেটা নিউ ব্যারাকপুরে সবাই জানে, খুব ফেমাস দোকান। ওখানে রসগোল্লা, হৃদয়পুরের অশেষের লেডিকিনি, আর তারপরে শেষ মানে এখানে অন্নপূর্ণা আছে, অন্নপূর্ণারও কিছু স্পেসিফিক মিষ্টি। সেম আমি মামাবাড়িতে গেলে যেটা একদম মাস্ট থাকে সেটা হলো মা মনসার দই। মা মনসার প্রচুর ভ্যারাইটি থাকে দইয়ের, লাইক মিষ্টি দই থাকে, টক মিষ্টি দই থাকে, খুব কম মিষ্টির দই থাকে। তো আমার টক মিষ্টি দইটা খুব ভালো লাগে, মিষ্টি দইটাও খুব ভালো লাগে। তো আমার প্রতিবারে মামাবাড়ি থেকে আসার সময় এটা একদম বাধা ধরা যে আমি এক হাঁড়ি দই নিয়েই আসবো। যখন বাড়িতে থাকতাম তখন বাবা এক হাঁড়ি দই নিয়ে যেত, আর মামা গেলেও দই নিয়েই আসতো। তো তাই আমি কালকে দই নিয়ে এসেছি, সেই দই অনিমেষকেও দেবো, তারপর বাবা মাকেও দেবো, বাকিটা এখানে রাখবো। অনিমেষ রেডি হয়ে গেছে, এখন অফিস যাচ্ছে। একটা ছেলে রেডি হতে এতক্ষণ কেন সময় লাগে আমি জানি না, কখন থেকে রেডি হচ্ছে তো হয়েই যাচ্ছে। যাই হোক, ও রেডি, ও বেরোলে আমি যাবো উপরে খাবার আনতে। খাবার খেয়ে দিয়ে তারপরে আমি আমার নিজের কাজে বসবো। তাকিয়ে রয়েছে আমার দিকে। অনিমেষ তো বেরিয়ে গেছে, আমি ওপর থেকেই আসলাম। মা দিল খাবার, সকাল সকাল করেছিল রুটি আর ডিমের তরকারি, তো আমি এখন সেটা খাবো, খেয়ে বাদ বাকি কাজগুলো সারবো। আর অনিমেষকে বললাম এই প্যাকেটটা নিয়ে যেতে, তাও নিয়ে গেল না। মানে ছেলেটাকে মানে হাতের কাছে সব না দিলে হবে না এরকম। তাই হোক, খেয়ে নিই, খেয়ে কাজগুলো সারি। ঘর তো আমার ক্লিন করা হয়ে গেছে, এখন যাব আমি স্নান করতে। অনিমেষ অলরেডি অফিস পৌঁছে গেছে। স্নান করে এসে বসবো আমি আগে এডিট করতে, কারণ ভিডিও এডিট করতে বেশি সময় লাগবে না। ভিডিওটা এডিট করে দিলে আমার ফোনটাও খালি হয়ে যাবে। আর সেই সঙ্গে আমি এগুলো করছি, তারপরেও রয়েছে হলো এদিকে আমাদের সব গ্রুপের ঘুরতে যাওয়ার জন্য বুকিং আসছে, সেগুলোও করছিলাম। তো অনেকগুলো কাজ একসাথে চলছে। খাওয়া দাওয়া তো সকালবেলা হয়েই গেছে, তো এখন আমি যাই চটপট করে স্নান করে আসি, স্নান করে এসে বসি ভিডিওটা এডিট করতে। 12:47 বাজে। এতক্ষণ কিছু ফোন কলস ছিল যেগুলো অ্যাটেন্ড করতে হচ্ছিল, কিছু মিটিংস ছিল সেগুলো করছিলাম। এখন আমি যাচ্ছি ওপরে মায়ের জন্য দই নিয়ে, আর আমার জামাটাও মেলে একবার ওখানে খেয়ে দিয়ে তারপরে আসবো মায়ের সাথে কিছুক্ষণ বসে। এতক্ষণ একটু বসার সময় পেয়েছি, যাই আগে ওপরে যাই। মা তো দুপুরে রান্নাবান্না করেছে, খাওয়া দাওয়া করে তো চলে এসেছি। আর সকালবেলা দিয়েছিলাম এটাকে একটু রোদে, এটা ছাদ থেকে একেবারে নিয়ে চলে এসেছি। এই যে এখানে ভিডিও আপলোড হচ্ছে, আর এখন আমি যাব ফ্রেশ হতে।
আমি এখন আপলোডিংয়ে বসিয়েছি ভিডিওটা, অনেক দিন পরে একটা ভিডিও আপলোডিংয়ে বসালাম। যাই হোক, দুপুরবেলা সারা দুপুর প্রচুর কাজ ছিল নিচের, সেই কাজগুলো করছিলাম। আমার কিছু লেখালেখি ছিল সেগুলো করছিলাম, এদিকে কিছু ইনভয়েস ছিল সেগুলো রেডি করার ছিল সেগুলো। আর তারপরে ভিডিওটা এডিট করে জাস্ট চোখটা বন্ধ করেছি, আর তখনই আসলো এই পার্সেলটা। আমি যে পার্সেলটা অর্ডার দিয়েছি সেই অনুযায়ী ওই পার্সেলটাই কি এই পার্সেলটা কিনা আমি বুঝতে পারছি না। এখানে আমি দিয়েছিলাম হলো ডিটক্স ফুড প্যাডস মেনলি, মানে যেগুলো পায়ের তলায় আটকে রাখে, ডিটক্স করে ফেলে। ওটা আমি দেখেছি, এর আগে আমি অনেকবার ইউজ করেছি, তো তার জন্য আমি কিছু ডিটক্স ফুড প্যাডস অর্ডার দিয়েছিলাম। তো সেটাই আমি এসছে, বুঝতে পারছি না যে এখানে লেখা আছে বাই 1 get 3 ফ্রি। এবার এর ভেতরেই কি বাই 1 get 3 ফ্রি পুরোটা আছে কি না বুঝতে পারছি না, খুললে বোঝা যাবে মেবি। এখন আমি ওপরে যাব, মা তো একটু পরেই বেরিয়ে যাবে ব্যায়ামের জন্য, তো আমি ওপরে যাব, উপরে গিয়ে বসবো নিজের কাজগুলোকে নিয়ে আবার। আর অনিমেষ তো বাড়িতে নেই, একেবারে রাত্রেবেলা ওই 9টা সাড়ে 9টা নাগাদ এসে খাটে একটা চাদর পাততে হবে, বিছানাটা এই খাটে বাইরে সব জায়গায় চাদর টাদর পেতে আমি গিয়ে খেয়ে দিয়ে আসবো, তারপর অনিমেষ আসলে তারপর একসাথে ঘরে চলে আসবো। এই হলো সেই ডিটক্স ফুড প্যাডস, দেখি এর ভেতরে কি আছে, কটা আছে। আগের দিন আমি মামা বাড়িতে ওই আমার দাঁত দিয়ে একটু নখ কাটার স্বভাব আছে, সেই দাঁত দিয়ে নখ কাটতে গিয়ে পুরো এই নখের কোনাটা দিয়ে একদম ছিঁড়ে ফেলেছি ধুরান্দার দেখতে দেখতে, তখন থেকে ব্যথা। আচ্ছা, বাই 1 get 1 তো দিয়েছে, আরেকটা কোথায় বাই 1 get 3, তাই না? যাই হোক, একটা আর এই আরেকটা, দুটো। এটা দাম নিয়েছে হলো 599 এই দুটো। দেখা যাক কেমন হয়, খুলি আগে, খুলতে হবে। আঙুলটা এত ব্যথা, আমি হাতটাতে জোরই পাচ্ছি না। আচ্ছা, এইরকম ভাবেও খোলা যাবে, ওকে। আমি দেখছি শুধু এরা কিভাবে স্ক্যাম করে। ঠিক আছে, এই দুটো প্যাচ দিয়েছে এখানে, বাই 1 get 3 কোথায় আমার মাথায় ঢুকছে না। দুটো প্যাচ দিয়েছে, স্ক্যাম হয়ে গেছে বন্ধুরা, স্ক্যাম, পুরো স্ক্যাম হয়ে গেছে আমার সাথে। যাই হোক, কিছু করার নেই, এখন বুঝতে পারিনি এটাই। কিন্তু এইখানে যেটা লেখা রয়েছে সেই জিনিস তো পাঠায়নি। 100 মার্বেল জেন্টেল দিয়ে ফুড প্যাচ 1 বক্স 20 প্যাচেস বাই 3 get 1, আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। আমি তো ফ্রেশ হয়ে উপরে চলে এসেছি, আর এই যে টেবিলে রয়েছে আমার বই খাতা, এগুলো নিয়ে আমি এখন বসবো। আর এদিকে চা বসিয়েছি, বাবা টিভি দেখছে, চা হয়ে গেলে আমি চা খাবো, বাবাও চা খাবে, তারপর আমি আমার কাজ করব, বাবা টিভি দেখবে। সন্ধ্যের টিফিন, এটা হলো আমার সন্ধ্যের টিফিন, বিস্কিট চানাচুর, আর সেই সঙ্গে হলো 1 কাপ রচা। এখানে এখন আমি ল্যাপটপটা সবে ওপেন করেছি, ওপেন হোক, চার্জে দিতে হবে, চার্জ নেই এটাতে। সুইচটা দিই, দেখি। ল্যাপটপটা বড্ড বেশি নোংরা হয়ে গেছে অনেক দিন ধরে, তো এটা ল্যাপটপটাকে পরিষ্কারও করতে হবে। আগে কাজটা শুরু করি, তারপর করব। বাইরে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমাদের কারেন্ট চলে গেছে, আর কি ঝড় বৃষ্টি হচ্ছে জাস্ট। সেই যে ঝড় বৃষ্টি হয়েছে সেই থেকে এখনো কারেন্ট নেই। আমি আপাতত উপরে রয়েছি, বসে আছি। অনিমেষ তো অলরেডি বেরিয়ে গেছে, আর ও আসলে তারপর নিচে যাব। কারেন্ট না আসলে কি ওপরেই শোয়া হবে। বাট ওয়েদারটা জাস্ট অসাম হয়ে গেছে, মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো।
আমি জাস্ট বারান্দায় জানলার সামনে বসে রয়েছি, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই হলো জানলা, আর আমি জানলার সামনে বসে বসে ব্রিজ থেকে গাড়ি যাওয়া দেখছি আর ঠান্ডা হাওয়া খাচ্ছি। গুড মর্নিং। কালকে তো কারেন্ট চলে গিয়েছিল, রাতে ইনভার্টারের লাইনও ছিল না, যার জন্য রাতে আর ভিডিও করতে পারিনি। আর ওপরে শুয়েছিলাম যেহেতু নিচে কারেন্ট ছিল না। এই এখন উঠেছি, এখন আসছি, আমি নিচে অনিমেষ উপরেই রয়েছে। কালকে ভিডিওটা শুরু করেছিলাম, আজকে ভিডিওটা কন্টিনিউ করব। এখন ঘরে যাই, ঘরে গিয়ে দেখি ঘরে কি অবস্থা। আমার এই ফোনটাতে এক ফোঁটা চার্জ নেই, যার জন্য আমি আরেকটা ফোন দিয়ে ভিডিও শ্যুট করছি। এই হলো সকালের ব্রেকফাস্ট আমার, পাউরুটি আর ডিম। অনিমেষ শুধু ডিম খাবে বলেছে, অনিমেষ শুধু ডিম খাবে আর সেই সঙ্গেও মিষ্টি পাউরুটি খাবে। আসলে আমরা যে পাউরুটির প্যাকেট এনেছি, সেই পাউরুটির প্যাকেটের ভেতরেও শুধু 3টে পাউরুটি ছিল, ছাতকুড়ো পড়েনি, নিচে সব কটা পাউরুটিতে ছাতকুড়ো পড়ে গেছে, যার জন্য পাউরুটি করতে পারিনি। মা বললো মিষ্টি পাউরুটি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবে, আর আমি তো মিষ্টি পাউরুটি খেতে পারি না, তাই ওই ওপরে যে 2টো পাউরুটি ঠিকঠাক ছিল সেইটা আমি জাস্ট একটু সেঁকে নিয়েছি। এখন আমি এটা এখন খাবো। খেয়ে দিয়ে উঠে অনিমেষ বিছানাগুলোতে চাদর পেতে দিয়েছে, আর আমি ঘরটা মুছে দেবো, মুছে স্নান করতে যাব। এই যে আমার ঘর পুরো গোছানো হয়ে গেছে, রান্নাঘরও অল ক্লিন, শুধু জলের বোতলগুলোতে জল ভরা বাকি। আর এদিকে এই ঘরটাও গোছানো হয়ে গেছে। এখন আমি যাব স্নান করতে, দিদি ভাই এসছে, এখন আমি স্নান করতে যাব। স্নান করে এসে পুজো দেব, পুজো দিয়ে তারপর খেয়ে দিয়ে বেরোবো ও বাড়ি যাওয়ার জন্য। তো বাবা বললো আমার ব্যাংকের কিছু কাজ আছে, বাবা বললো যে একটু তাড়াতাড়ি তাহলে বেরোস, আমি এখানে এসে দাঁড়াবো, আমি তাহলে তোকে একবারে ব্যাংকের কাজ নিয়ে গিয়ে ব্যাংকের কাজগুলো একদম করে চলে আসবো। কারণ এর আগের দিন গেছিলাম তখন ব্যাংক বন্ধ ছিল, আজকে যাব ব্যাংকের কাজগুলো একেবারে সেরে আসবো। আমার তো স্নান হয়ে গেছে, স্নান করে আসলাম, মাথাটা একটু শ্যাম্পু করে নিয়েছি। এখন পুজো দেবো, পুজো দিয়ে খেয়ে দিয়ে দেন রেডি হব। আর ওয়েদারটা কীরকম যেন একটু মেঘলা মেঘলা হচ্ছে, কি হবে বুঝতে পারছি না, কিন্তু ওই আগে পুজো টুজো দিয়ে নিই, তারপরে খাবো, খেয়ে তারপর বেরোবো। আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি নিচে যাচ্ছি সঙ্গে জামা কাপড়গুলো নিয়ে। এক হাত দিয়ে হয় নাকি? এখন আমি যাব, গিয়ে রেডি হব, বাবা আসবে নিউ ব্যারাকপুর স্টেশনে। বাড়ি থেকে খুব তাড়াহুড়ো করেই বেরিয়েছি, তাই আর কোনো রকম ভিডিও করা হয়নি। স্টেশনে এসেই দেখলাম ট্রেনটা ঢুকে গেছে, আর চটপট করে আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা 12:07 লোকাল ছিল, বেশ ফাঁকাই ছিল, যার জন্য কোনো অসুবিধা হয়নি। আর আমি তো নিউ ব্যারাকপুর নামবো, তাই আর ভেতরে গিয়ে বসিনি। ফাঁকা ট্রেন দেখলে বেশ ভালোই লাগে। 12:07 লোকাল, তার জন্য এত ফাঁকা ছিল, তার মধ্যে লেডিস। আর দেখতে দেখতে আমি নিউ ব্যারাকপুর পৌঁছে গেলাম। নেমে আর কোনো রকম ভিডিও করা হয়নি, বাবা ওয়েট করছিল ব্যাংকের ওখানে। তারপর বাড়ি এসে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো। আসার পরে মা দিয়েছিল চাউমিন, আমরা সবাই মিলে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে খাচ্ছিলাম। এসছি, আর এই যে মহারানী, তুই মাথায় এটা কি ছাড় দিয়েছিস? আবার দাঁড়িয়ে পড়েছিস, বস বস, ভাই দাদা পড়ছে ওখানে। কি ছাড় দিয়েছিস? বেবি ছাড়। তারপর স্কুলে গেছিলি? এদিকে তাকা, এদিকে তাকা। স্কুলে গেছিলি? হ্যাঁ। বৃষ্টি হয়েছে এদিকে? এদিকে এদিকে বৃষ্টি হয়েছে আর থেমে গেছে। বৃষ্টি হয়েছে আর থেমে গেছে? তুই ওই যে তোকে যে জন্মদিনের রঙের ওইটা দিলাম, তো এটাতে রং করেছিস? কিছু করেছিস? মা ওটা নামিয়ে দেয়নি। মা দেয়নি নামিয়ে? আর জামাটা দেখেছিস? জামাটা ওটা নামিয়ে দেয়নি, কারণ ওটা আমি নতুন বছরে নামাবো। আচ্ছা, আর ওই জামাটা? ওটা যখন বড় হব, যদি আঁকায় লাগে তখন ওটা প্রজেক্টে নিয়ে নেব। তো ওই প্রজেক্টের আগে তুই আর ইউজ করবি না? করব, এটা পুরনো হয়ে গেলে রংগুলো ভেঙে যাবে, তখন ইউজ করব। উইস করবি? উইস? হ্যাঁ। আর তোর পরীক্ষা কবে? আবার ইংরেজি? আমার পরীক্ষা এদিকে তাকিয়ে বলতে হয়। বৃহস্পতিবার। বৃহস্পতিবার? কত কত ডেট? কত ডেট আমি জানি না, ডেট কত। এতক্ষণ কি পড়াশোনা করছিলি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ভাই পড়াশোনা করছে। জানিস তো বড়দি ভাই, এই যে জানিস তো বড়দি ভাই, আমি না ধুতি পরা জানি। ধুতি পরতে জানিস? হ্যাঁ। ভালো।
এই যে ভাই প্রথমে এদিকে পড়াশোনা করছে, রাজা দিকে বসে আছে, আর এই যে এখন প্রথমে ধুতি নিয়ে এই মাঝখানে গিট বাঁধবো, যেটা ঝোলানো থাকবে সেটা এখান দিয়ে গিয়ে পিছনে ঢুকিয়ে দেবো। আচ্ছা হয়ে গেল, হ্যাঁ। আর কিছু করতে হয় না? না। আচ্ছা আর আর তুই যদি ভাবিস যে এই যে এরম 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 ভাবে ডিজাইন নিবি, তাহলে দিতে পারিস। ওটার মধ্যে সেফটি পিন লাগবে। আচ্ছা, এই ধুতি টিউটোরিয়ালটার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ। আমার তো টিফিন করা হয়ে গেছে। বাড়ি আসার পরে বাবার পায়ের ওই ফোসকাটাকে আর একটু ঠিকঠাক করছিলাম, মুখের ভেতরে আর একটু জল জমেছিল, যার জন্য না বাবার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। আর আমার মা আর আমার ভাই যা করে সারাদিন ধরে পুরো একদম করে দেয়। আমি তো তারপর আমি আর মা মিলেও জায়গাটা পরিষ্কার করে বাবার ওখানে মলমটা লাগিয়ে দিয়েছি। এখন আজকে আর বাড়ি যাব না, কারণ এই ভিজে টিজে এসছি, ব্যাংকের কাজ করতে গেছিলাম যেটা, সেটা হয়ে গেছে, ভিজে এসছি, তাই আজকে বাড়িতে যাব না। কালকে অনিমেষ আসবে, অনিমেষের তো আজকে আসার কথা ছিল কিন্তু অনিমেষ আসতে পারেনি, কালকে আসবে বলেছে, কালকে ও এসে আমাকে নিয়ে যাবে। এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো। এখন আমি আর ছোট বুড়ি বসে বসে গল্প করব। এই হাতেটা নিয়ে নিয়েছে তুলোর প্যাকেট নিয়ে বসে আছে। মেজমার সাথে কাল গিয়ে একবার কথা বলে এসেছি, তারপর আবার দেখি কালকে সকালে যাবো, আজকে আর বেরোবো না। 11:10 বাজে, এখন আমরা খেতে বসেছি। এই আজকের খাবার মাসি পাঠিয়েছে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, আর মাসি একটা গোটা মাছের মাথাটাই দিয়ে দিয়েছে। আর রয়েছে আমার পছন্দের শুটকি। আর আমার এত ঘুম পাচ্ছে কি বলবো। আর আমার ভাইকে দেখো, আর এদিকে ওকে, ওর দিকে ক্যামেরাটা করলে ও কিরকম যেন একটা করে। ওরা যে সারাদিন ধরে নাকি পড়াশুনো করেছে, আমি যখন থেকে এসে ওকে দেখছি শুধু পড়াশুনোই করতে, অন্যান্য দিন গেম খেলা, আজ শুধু পড়েই যাচ্ছে। আর রয়েছে হলো শুটকি। আমি তো বলেছিলাম প্রথমে শুটকি দিয়ে পুরো ভাত খাবো, পুরো ভাতটা শুটকি দিয়ে খাবো, কিন্তু মা বললো মাসি এটা পাঠিয়েছে তো এটা খেতে হবে, এই কারণে খেয়ে নি আগে। আমি আর এঁচড় চিংড়ি খাবো না প্লিজ, আমি একটু শুটকি দিয়ে খাবো। মাছের ঝোল খাবি না, এঁচড় চিংড়ি খাবি না, লাউ ঘন্ট খাবি না, তা খাবি কি দিয়ে? শুধু শুটকি? ইয়েস, এই হলো শুটকি। ওইদিকে দেখা খাচ্ছে, গেম খেলছে। আর আমার ভাই মানে খেতে খেতে পাবজি খেলছে, ও গাড়ির গেম না কি একটা রয়েছে, খেতে খেতে খেলছে। যাই হোক, শুটকি মানে আমার এত ভালো লাগে। যারা আমার মতো শুটকি খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করো। আমার শুটকি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আমার এত ভালো লাগে শুটকি খেতে। আমি প্রথম শুটকি খাই ত্রিপুরাতে গিয়ে, আর তারপরে মা বাড়িতে শুটকি রান্না স্টার্ট করে, খেতে যা ভালো হয়, অসাধারণ লাগে। আমি মাছ বাদ দিয়ে আমি শুটকি খাই। ভাই বলছে আমি আমার বিয়েতে একটা শুটকি কাউন্টার করবো। স্বর্গ স্বর্গ। আমি খাওয়াটা শেষ করি না। আর রয়েছে শেষ পাতে আইসক্রিম। প্রায় 1টা বাজে, আর আমি এই আসলাম শুতে। বাড়িতে আসা মানে একটু বাবা মা সবার সাথে বসে, ভাইদের সাথে বসে গল্প করা, আড্ডা দিতে দিতে যে কত রাত হয়ে যায়, আর ঘুম চোখে থাকে, তারপরে কখন যে এতক্ষণ বসে গল্প আড্ডা হয়ে যায় কোনো রকম তার ঠিক ঠিকানাই থাকে না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।